ঈদের আগেই ময়নার লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। অবশেষে মঙ্গলবার রিলিজ পেয়েছে ময়না। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল ও নিলয়। এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন বুবলী। সহশিল্পী ছিলেন শরাফ আহমেদ জীবন। ভিডিওতে দেখা যায় বুবলীর মাথায় বন্দুক ঠেকিয়ে নাচাচ্ছেন জীবন। প্রকাশের পরপরই দর্শকদের নজর কাড়ে গানটি। গাংচিল মিউজিকের নতুন প্রজেক্ট বাংলা অরিজিনালস এর প্রথম প্রজেক্ট এই ময়না। নির্মাতা জানান, এই ধরনের কাজ দেশে আগে হয়নি। এই ধরনের প্রজেক্ট তো বাংলাদেশে এর আগে কখনো হয়নি। যে মিউজিক ভিডিও যদি হিসেবে ধরি, এন্ড অফ দ্য ডে দিস এ মিউজিক ভিডিও। তো এই জায়গা থেকে একটা ফিল্মের অ্যাক্ট্রেস সামওয়ান লাইক বুবলী, ওকে নিয়ে কাজ করা ইজ নট সো ইজি। আমি সবসময় একটা নিউনেসে বিলিভ করি, যে যেটাই করি না কেন সেটার মধ্যে যেন একটা নিউনেস থাকে, একটা ইউনিকনেস থাকে। তো ওই জায়গা থেকে সেট, প্রপস, অ্যারেঞ্জমেন্টসের জায়গা থেকে আমরা শুরু থেকেই চাচ্ছিলাম যে এটা যেন কোনোভাবেই মিউজিক ভিডিও মনে না হয়, এটাকে ফিল্মের গান মনে হয়, কারণ যেহেতু ফিল্ম সংশ্লিষ্ট সবাই কাজ করছে। যে কোনো জমকালো আয়োজন মাতাবে এই গান, বলছেন ময়নার গীতিকার আসিফ ইকবাল। জানান, এই গানের জন্য কোনো সম্মানই নেননি কোনাল। আপনি যখন ময়না গানটা দেখবেন, আপনি বুঝবেন যে এটা শুধু বাংলাদেশেই সম্ভব। এটা কোনো বলিউডের গান না, বিকজ ওখানে যে সিকোয়েন্সটা করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেয়া হয়েছে, এখানে ইউ উইল সি যে উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কালচার। অফকোর্স আমাদের ফান আছে, আমাদের সব কিছু আছে, আমাদের ড্যান্স আছে, আমাদের হাসি। কারণ একটা বিয়েতে এই গানটা বাজতে পারে, একটা অনুষ্ঠানে এই গানটা বাজতে পারে, একটা পারফরমেন্সে এই গানটা বাজতে পারে। কোনাল কিন্তু এই প্রজেক্ট থেকে শি হ্যাজ নট টেকেন এনি রিমিউনারেশন। হ্যাঁ, সো মানে শি সেড দ্যাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই উড লাইক টু ডু। হ্যাঁ, এবং সে একটা ড্যান্স নাম্বার করতে চেয়েছিল, সেটা যেহেতু সে পেয়েছে, দ্যাটস হাউ শি ডিড ইট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা গানের প্রতি কতটুকু ওনারশিপ থাকলে কেউ এই কাজটা করতে পারে। সো হ্যাটস অফ টু কোনাল, থ্যাংক ইউ ভেরি মাচ। ময়না গানের নির্মাণকে সাহসী পদক্ষেপ বলছেন গায়িকা কোনাল। ময়নার মতন চিচি করতে থাকবে, এটার সাথে কোনো কিছুরই কম্প্যারিজন নেই। আর এটা তো আর ফিল্মের গান না, এটা একটা সোলো গান, এটা একটা সিঙ্গল। এবং এই গানটিতে আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সবাই যেন আনন্দ পায় গানটা শুনে। ইটস অ্যান এন্টারটেইনিং সং। সেই এন্টারটেইনমেন্টের ম্যাটারটা শোনার সময় বা লিসনার যদি সেটা ফিল করে, ওটাতেই আমাদের সার্থকতা। আমার খুব ভালো লাগছে যে আসিফ ভাই এমন একটি আসলে সাহসী পদক্ষেপ নিয়েছে। আমি সাহসী এই কারণে বলবো যে আসলেও তো আমাদের এই মুহূর্তে সময়টা অন্যরকম। দেখেন, আমরা ময়না গানের রিলিজের সময়টাও পিছিয়েছি, কারণ আমাদের পুরো দেশের মানুষ আমরা কিন্তু শকড এবং ট্রমাটাইজড এখনও। তো সময়টা আসলেও আমাদের এন্টারটেইনমেন্টের জন্য অনুকূলে নেই। আবার যদি এভাবে বলি যে আমাদের সবচেয়ে দুঃসময়ে আমাদের কিন্তু আসলে বিনোদনটা প্রয়োজন। আমাদের মানসিক স্বাস্থ্যের কথা আমি আমার পেজে লিখেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যের যে কী অবস্থা, এটা আমরা পরখ করতে পারি। তো সেই মানসিক স্বাস্থ্যের কথা যদি ভাবি, তাহলে এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশনস। গানটি স্টেজে পারফর্ম করতে চান গায়ক নিলয় ডি রকস্টার। এরকম একটি গান করার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম, বিকজ এরকম গান স্টেজে করলে অডিয়েন্স খুব পছন্দ করেন, তারা খুব এনজয় করেন এরকম নাচের গান, ডান্স নাম্বার। সো এই গানটা স্টেজে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর গানটি তো সবার অনেক অনেক ভালো লেগেছে আশা করি। এই ধরনের গানে বিদেশ থেকে কোরিওগ্রাফার না এনে দেশের মেধাবী তরুণদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়নার কোরিওগ্রাফার খালেদ মাহমুদ। আমাদের দেশে অনেক কাজ হয়, কিন্তু আমরা লাভ দিয়ে আসলে আমরা বাইরে চলে যাই, দেশের বাইরে চলে যাই, দেশের বাইরে থেকে কোরিওগ্রাফার নিয়ে আসি, ক্রুজ নিয়ে আসি। ইভেন ওপেনলি আমাদের ডিরেক্টররা বলছে যে আমরা দেশীয় কাজ করছি, কিন্তু আসলে আপনারা সবাই ভালো করে জানেন, ইনভেস্টিগেট করলে দেখবেন যে 50% যে হচ্ছে আমাদের দেশের বাইরের ক্রু অ্যান্ড টেকনিশিয়ানস। দর্শক মাতাতে আসছে বাংলা অরিজিনালসের এমন আরও 9টি মিউজিক ভিডিও। নির্জনা নুসরাত, স্টার নিউজ।